নমস্কার বন্ধুরা, আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা মাছের প্রিপারেশন করব, সেটা হলো শঙ্কর মাছ। শঙ্কর মাছ সবসময় বাজারে পাওয়া যায় না, কিন্তু এই মাছটা দিয়ে খুব সুন্দর করে অনেকটা মাংসের মতন করে, যারা মাংস খান তারা জানেন, করে রান্না করা যায়। বিশেষ করে এই মাছের কাঁটা নেই, তার ফলে বাচ্চারাও কিন্তু অনায়াসে কারো সাহায্য ছাড়াই মাছ খেতে পারবে। আমি ঘরোয়াভাবে রান্নাটা করব, তাই পুরো মাছটা কিনে এনে দেখাতে পারছি না বন্ধুরা। অল্প করেই কিনে এনেছি বাজার থেকে, রান্নাটাও করব। ভালো লাগলে পুরো ভিডিওতে সঙ্গে থাকবেন। আর যারা বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাজার থেকে এভাবেই মাছ আমি মাঝারি মাপের কেটে নিয়ে এসেছি এবং ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রায় 800 গ্রামের মতন মাছ আছে এখানে। আর লাগছে লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো, পাতিলেবু, পেঁয়াজ রসুন, আলু দিয়ে রান্নাটা করব। যারা পেঁয়াজ রসুন খান না বন্ধুরা, তারা ব্যবহার করবেন না। আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, গোটা জিরে, তাছাড়াও লাগছে কাঁচা লঙ্কা, আদা আর 12 থেকে 14টা কাজু বাদাম। পাতিলেবু কেটে মাছের মধ্যে লেবুর রস দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেব। মাছগুলোকে আমি 2 হাত দিয়েই খুব ভালো করে লেবুর রস, হলুদ, লবণ মাখাবো, যাতে করে মাছগুলোর মধ্যে সব কিছু ভালো করে অ্যাবজর্ব করে যায় এবং কিছুক্ষণের জন্য মাছগুলোকে ম্যারিনেটের মতন করেই রেখে দেব। আলুগুলোর খোসা ছাড়িয়ে বেশ বড় বড় করে এভাবে টুকরো করে নেব। পিসটা একটু বড় বড় করেই করতে হবে আলুর টুকরোগুলোকে, এবং জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কাটার পরে যদি না ধুয়ে আলু রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দাগ হয়ে যেতে পারে, তাই ভালো করে জলে ধুয়ে নেব আলুগুলোকে। টমেটো ছোট ছোট করে কেটে মিক্সিতে দিয়ে বেটে নেব। এই শঙ্কর মাছ রান্নায় টমেটো একটু বেশি ব্যবহার করব। প্রায় আমি এখানে মাঝারি মাপের 3টে টমেটো নিয়েছি। পেঁয়াজ রসুনও ছাড়িয়ে একইভাবে মিক্সিতে বেটে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা এবং সঙ্গে আদা বেটে নিচ্ছি। কাজু বাদামগুলোকেও মিক্সিতে দিয়ে একটু জলের সঙ্গে বেটে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দেব। তেল গরম হলে পরে প্রথমে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আগে ভেজে নেব। যেহেতু সাইজে একটু বড় বড় করে আলুগুলোকে কেটেছি, তাই একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো, যাতে করে আলুর ওপরটা ভালো ভাজা হয় এবং ভেতরটাও একটু কিন্তু নরম হয়ে যায়। দিচ্ছি স্বাদ মতো লবণ, সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আলুগুলোকে এপিট ওপিট করে ভাজবো। দেখুন আলুগুলোকে কিন্তু এরকম লাল লাল করে ভাজবো। যদি ঢেকে দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু আলুগুলো হয়তো অতিরিক্ত নরম হয়ে যেতে পারে, তাই এরকম হালকা ফ্লেমে ভাজলে পরে আলুগুলো একটুও ভেঙে ভেঙে যাবে না। ভাজা মোটামুটি হয়ে গেছে, আলুগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার ম্যারিনেট করা যে মাছগুলো কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে মাছগুলোকে কিন্তু খুব আলগা করে ওই একই রকম মিডিয়াম ফ্লেমেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। সেই জন্যই তেলের পরিমাণ একটু বেশি দিলেই ভালো। যারা তেল কম খান তারা কম তেল ব্যবহার করবেন। এখানে যেহেতু মাছগুলো আমি একটা একটা করে ভাজছি না, একসাথেই
দিয়ে ভাজছি, সেক্ষেত্রে মাছ নরম হয় বলে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, তাই এরকম হালকা হালকা আলগা আলগা করেই নাড়ব। মোটামুটি একটু অল্প ভাজা ভাজা হলেই মাছগুলোকে কড়াই থেকে বাটিতে তুলে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই। মাছগুলো ভেজে তোলার পর কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দেব শুকনো লঙ্কা, তেজপাতা, সঙ্গে গোটা জিরে। ফোড়ন মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে পরে দিয়ে দেব এতে বেটে রাখা টমেটোর পেস্ট। দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা। যারা এখানে পেঁয়াজ রসুন খান না তারা পেঁয়াজ রসুন বাটা দেবেন না। মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি মিনিট 5 ধরে লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে, যাতে খুব ভালো করে পাক হয়। দিয়ে দেব এতে 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো আর ছোট চামচে 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা এক্ষেত্রে অবশ্য যার যার স্বাদ অনুযায়ী দেবেন। আর যেহেতু বাচ্চারা খাবে তাই যে বাড়িতে বাচ্চারা আছে তারা একটু কমই ঝাল দেবেন, কারণ বাচ্চারা এই মাছের প্রিপারেশনটা খেতে কিন্তু খুব ভালোবাসবে। আর হ্যাঁ, ছোট চামচের হাফ চামচ হিংও দেব। হিঙের গন্ধটাও হিঙের টেস্ট এবং গন্ধটা এই রান্নাটায় খুবই ভালো লাগবে। সমস্ত মশলা খুব ভালো করে নেড়েচেড়ে কষাবো। দেব এতে স্বাদ অনুযায়ী লবণ। মাছে যেহেতু আগে লবণ মাখানো ছিল তাই এবং আলু ভাজাতেও লবণ ব্যবহার করা হয়েছে, তাই একটু বুঝে সুঝেই লবণের ব্যবহার করতে হবে। অল্প মিষ্টি দেব আর গোটা কাঁচা লঙ্কা দিলাম। এই শঙ্কর মাছ রান্নাটা কিন্তু একটু কষা কষা করলে খেতে ভালো লাগে, যার ফলে এতে তেল ঝাল মশলার ব্যবহার একটু বেশি হলেই ভালো হয়। মশলা বেশ ভালোভাবে কষে এসেছে এবং দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এতে এবার দিচ্ছি প্রথমে যে মশলার বাটি ধুয়ে জল রেখেছিলাম সেই জল, খুব একটা বেশি নয়, ছোট বাটির 1 বাটির মতন জল দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাগুলোকে। মনে হচ্ছে আরেকটু জল দিলে ভালো, তাই আরেকটু প্লেন জল দেব। এবারে এতে দেব কাজু বাটা দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। মোটামুটি ঝোল ফুটতে শুরু করেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে আর দেব লাল লাল করে ভাজা আলুগুলোকে। মাছ আর আলু দেওয়ার পরে খুব আলগা আলগা করে ঝোলের সাথে মিশিয়ে দেব খুন্তির সাহায্যে এবং কিছুক্ষণ ধরে কষাবো। ফ্লেম বাড়াবো না, লো টু মিডিয়ামেই রাখবো। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, হাফ চামচের মতন দেব গরম মশলার গুঁড়ো। বেশ মাছ আলু দেওয়ার পরেও 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব যাতে খুব ভালোভাবে পাক হয়। আবার ঝোলও কিন্তু বেশি টানাবো না, কারণ ঠান্ডা হলে পরে ঝোল মাছের মধ্যে অনেকটাই অ্যাবজর্ব করে যাবে, তাই বেশি ঝোল টানাবো না। গ্যাস নিভিয়ে দিচ্ছি এবং একটা পাত্রে মাছগুলোকে ঢেলে নিচ্ছি। এই শঙ্কর মাছ যেমন গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে,
তেমনি কিন্তু রুটি অথবা পরোটার সাথেও আপনারা খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আবার যে কোনো রাইসের সাথেও আপনারা খেতে পারেন। আমার এই রান্নার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যায়। কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।